না, না বেশি নয়। প্রতিদিন সকালে মাত্র ৫ টা কারি পাতা। আর এতেই বদলে যেতে পারে আপনার শরীর, চুল এবং স্বাস্থ্য। জানেন কিভাবে? নমস্কার বন্ধুরা। আজকে আমরা কথা বলবো আমাদের খুব চেনা একটা গাছ কারি পাতা নিয়ে। রুটাসিয়াই পরিবারের এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হচ্ছে মুরাইয়া কনিগি। এর অন্য নামও আছে, কেউ একে বাসুঙ্গা বলে, আবার কেউ বলে মিষ্টি নিম, আর আমরা তো বলি কারি পাতা। যেটা শুধু রান্নায় স্বাদ বাড়ায় না, বরং ভেতর থেকে শরীরকে একেবারে সুস্থ রাখে। চলুন তাহলে প্রথমে জেনে নেই কারি পাতার অসাধারণ ঔষধি গুণাগুণ। তারপর না হয় জানবো কারি গাছ কীভাবে সবুজ সতেজ রাখবেন। শুনলে অবাক হতেই হবে, এই কারি পাতা আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন বি, সি, ই এতগুলো ভিটামিনে ভরপুর একটি ভেষজ উদ্ভিদ। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ, যা আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এবারে বলবো যে কোন কোন শারীরিক অসুস্থতার ক্ষেত্রে কারি পাতা একেবারে অব্যর্থ ওষুধ। নাম্বার 1 হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রক। কারি পাতায় থাকা অ্যান্টি ডায়াবেটিক উপাদান রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে মাত্র ৫ থেকে ৭টা পাতা চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়, তবে অবশ্যই পোকামাকড় আছে কিনা দেখে নেবেন, ধুয়ে খাবেন। নাম্বার ২ হচ্ছে হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি হজমকারক এনজাইম সক্রিয় করে এবং মৃদু ল্যাকটিভ হিসেবে কাজ করে। ফলে আমাদের যে বদহজম আর কোষ্ঠকাঠিন্য হয় তা একেবারে দূর হয়ে যায়। আরেকটা জিনিস নাম্বার ৩-এ, যেটা এখন মেয়েদের ক্ষেত্রে ভীষণ কমন, রক্তাল্পতা প্রতিরোধ এই কারি পাতা করতে পারে, বা অ্যানিমিয়া বলে যেটাকে। আয়রন ও ফলিক অ্যাসিডে ভরপুর হওয়ায় এটি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, কত সহজেই। আর চুলের ক্ষেত্রে সেটা তো বলতে হয় যে এর কোনো জুড়িই নেই। চুল নিয়ে একদম কোনো চিন্তা করবেন না যদি আপনার বাড়িতে কারি পাতার গাছ থাকে। কারি পাতা চুল পড়া কমায়। চুল যদি অকালে পাকতে শুরু করে তাহলে কারি পাতা ব্যবহার করতে পারেন, এবং এটা চুলের গোড়াও মজবুত করে। এর আরেকটা বিশেষ ক্ষমতা হলো ওজন আর কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। এটি খারাপ কোলেস্টেরল যেমন এলডিএল কমায় এবং মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতেও সাহায্য করে। আর যদি বিনা কারণে চোখে ঝাপসা দেখতে শুরু করেন, তাহলে কারি পাতা খেতে পারেন। এটা দৃষ্টিশক্তিও বৃদ্ধি করে, কারণ ভিটামিন এ রয়েছে যে এর ভেতরে, তাই চোখের স্বাস্থ্য খুব ভালো রাখে। এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা লিভারকে সুরক্ষিত রাখে। কারণ কি জানেন তো, কারি পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে টক্সিন থেকে রক্ষা করে। তবে হ্যাঁ, উল্টোপাল্টা খেলে হবে না। আমি এইবার একদম সংক্ষেপে বলে দেবো কি করে খাবেন। আপনি যদি এর থেকে সব থেকে ভালো উপকার পেতে চান তাহলে প্রতিদিন সকালে ৫ থেকে ১০টা তাজা পাতা চিবিয়ে খান, বা এর রস পান করতে পারেন, রস বার করে। তো তার দরকার কি, দাঁত থাকলে চিবিয়ে খাওয়াই ভালো, তাই না? তবে কিছু ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে যে অতিরিক্ত খেলে হজমের সমস্যা বা অ্যালার্জি হতে পারে। আর গর্ভাবস্থা বা দীর্ঘমেয়াদী ধরুন রোগ রয়েছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আর কারি পাতা গাছ লাগানো ভীষণ সহজ। একটি চারা কোথাও থেকে জোগাড় করে এনে জাস্ট পুঁতে দিন, অমনি দেখবেন হবে। তবে একটু সহজ যেগুলো যত্ন নিতে হবে সেগুলো আমি আবার সংক্ষেপে একটু বলে দিচ্ছি। প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা রোদে রাখলে গাছ ভালো বাড়ে। তবে কম রোদেও বেঁচে থাকে, এটা আমি নিজে দেখেছি। আমার বাড়িতে যেখানে রয়েছে খুব বেশি রোদ আসে না। আর যদি আপনি টবে লাগাতে চান তাহলে জলটা একটু খেয়াল করতে হবে। মানে মাটি আর্দ্র রাখুন, ভেজা ভেজা রাখুন, কিন্তু জল জমতে দেবেন না একেবারে। উপরে ধরুন ১-২ ইঞ্চি মাটি শুকিয়ে গেছে তবেই তাহলে জল দিন গাছে, এর আগে নয়। আর খাবার দাবার হচ্ছে যে প্রতি ৪ সপ্তাহ পরে পরে বা ৩ সপ্তাহ পরে জৈব সার, যেমন ধরুন গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন টবের হলে। আর মাটিতে লাগালে তো খাবার দেওয়ার প্রয়োজনই নেই। আর কারি গাছ তো দেখতে সুন্দর, তাই আপনি যদি চান এটাকে ঝোপালো করে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলবেন তাহলে একটু ছাঁটাই করে দিন। সেটাও কবে করবেন বলুন তো? একদম বসন্তের শুরুতে ছাঁটাই করলে সব থেকে ভালো হবে গাছ। আর পোকামাকড়ের ক্ষেত্রে এই গাছে খুব একটা পোকামাকড় দেখা যায় না, তবে জাপ পোকা বা মাকড় হলে নিম তেল স্প্রে করতে পারেন সপ্তাহে একবার, দেখবেন গাছ ভালো থাকবে। আর শীতকালে গাছকে একটু বেশি যত্ন নিতে হয়, যেমন যেখানে রোদ পড়ে সেখানে যদি রাখতে পারেন তাহলে গাছটা আরও বেশি ভালো থাকে, কারণ এই গাছ একেবারেই ঠান্ডা সহ্য করতে পারে না। আর যখন দেখবেন যে গাছ খুব একটা পাতা ছাড়ছে না, তখন বুঝবেন যে রিপোর্টিং করা দরকার। মানে আপনি খাবার দিচ্ছেন, দেখছেন গাছ বাড়ছে না, তখন রিপোর্টিং করে দেবেন। সেটা হচ্ছে তলা থেকে শিকড়গুলোকে কেটে তারপরে ফাঙ্গিসাইড লাগিয়ে একটু ৫ মিনিট শুকিয়ে আবার নতুন পটে দেবেন, দেখবেন গাছ ভালো হবে। এবং অপেক্ষাকৃত বড় পটে দেবেন। গাছ যখন খুব ছোট থাকবে ছোট পটে, এবং এরপরে বড় পটে, তারপরে অনেক বড় পটে। এটা কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রেই, গাছ অনুযায়ী পটের সাইজ লক্ষ্য করে দেখবেন যে আপনার গাছ খুব ছোট আর আপনি একটা বিশাল বড় পটে লাগিয়ে দিলেন, গাছটা কিন্তু হয় রুগ্ন হবে নইলে মরে যাবে। আর এইভাবেই সহজ যত্ন আর নিয়মিত ব্যবহারেই কারি পাতা হতে পারে আপনার দৈনন্দিন স্বাস্থ্যের সেরা বন্ধু। আজই একটা কারি পাতার চারা জোগাড় করুন। আর আমার বাড়িতে মাঝে মাঝে এত চারা ওঠে যে আমার তখন উপড়ে ফেলা ছাড়া আর গতি থাকে না। ভাবি কাকে দেবো, কাউকে তখন পাওয়াও যায় না। এই যে দেখুন কি সুন্দর ফলগুলো দেখতে, এগুলো পাখির খুব ভালো খাবার। জানি না মানুষেরা খায় কিনা। আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন, আর জানাবেন কারি পাতাকে আপনারা কি বলেন, নাকি কারিই বলেন, অনেকে তো মিঠা নিম বলে।
প্রিয় দর্শক বন্ধু, এরকমই আরও গাছের উপকারিতা জানতে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, এটা আমার অনুরোধ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন আর গাছের যত্ন নিন।